এই টিকটিকিটা ভুল করে কুমিরের মুখে আগুন লাগিয়ে দেয়, কিন্তু কুমির এতে খুবই রেগে যাচ্ছিল। তাই টিকটিকিটা আবারও তাকে থাপড়িয়ে এই আগুনটা নিভাতে যাচ্ছিল, কিন্তু টিকটিকির শুধু ভুলই হচ্ছিল, কারণ সে পানির জায়গায় মদ ঢেলে দেয়। কিন্তু এত কিছু করার পরেও সে কুমিরকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু এবার কুমির টিকটিকিটাকে 1 by 1 খেলার চান্স দিয়ে দেয়। বেচারা টিকটিকি ভুল জায়গায় ফেসে গেল। একদিকে সে ছিল আর অন্যদিকে কুমিরের সব চেলাবেলা। কিন্তু তখনই বেচারার বন্দুক থেকে সব গুলি মাটিতে পড়ে যায়। এজন্য সে আবারও তাড়াতাড়ি করে বন্দুকের মধ্যে গুলি লোড করতে থাকে, কিন্তু এইবার তো তার বেল্টই নিচে পড়ে যায়। কিন্তু তখনই আসমান থেকে পেছন থেকে কিছু জিনিস দেখতে পাওয়া যায়। এটাকে দেখে তো কুমির আর তার চেলাবেলা সব দৌড়ে পালিয়ে যায়, কিন্তু টিকটিকি ভাবছিল এরা সবাই হয়তো তাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে। কিন্তু বেচারা জানতো না তার পেছনে একটা জীবিত বাজ পাখি এসে পৌঁছেছে। তো টিকটিকি যখন পেছনে তাকায় তখনই তো তার চোখ কপালে উঠে যায়। কিন্তু তবুও ওই চালাক টিকটিকি বাজকে বোকা বানিয়ে একটা ময়লা ড্রামে চলে যায়। সে ভেবেছিল সে বেঁচে গেছে, কিন্তু বাজের নখগুলো ওই ড্রামটাকে কেটে টুকরো করে ফেলে। এখন তবুও টিকটিকি নিজেকে কোনোরকম বাঁচিয়ে এখান থেকে আবারও পালাতে শুরু করে। কিন্তু বেচারার পেছনে তো বাজ পাখি পুরোপুরি লেগে গিয়েছিল। আসলে এটা একটা গিরগিটি ছিল। আর তখনই সে তার সামনে একটা ওয়েল্ডিং মেশিন দেখতে পায়। এরপর সে আবার এটার ভেতরেও ঢুকে যায় আর নিজের রংটাও বদলে ফেলে। কিন্তু সে বাজ পাখির নজর থেকে কিভাবে বাঁচতে পারে? সে তো লুকিয়ে রয়েছিল, কিন্তু বাজ তো বাইরেই দাঁড়িয়েছিল। সে তার ধারালো ঠোঁট দিয়ে সীসাটা ভাঙতে চাইছিল, কিন্তু এই গ্লাসটা অনেক শক্ত ছিল। এখন এই গিরগিটি কিন্তু জানতো না যে এই বাজের বুদ্ধি তার থেকেও অনেক বেশি, কারণ এই বাজ মেশিনটাকে ব্যবহার করাও জানতো। বাজটা গিরগিটিটাকে বের করার জন্য কয়েন ফেলে কিছু নাম্বার টিপে। তখন তো বেচারা গিরগিটি আপোষে বাইরে বের হয়ে আসে। কিন্তু যখনই বাজ ভেতরে দেখে তখন তো এটা খালি ছিল, কারণ গিরগিটি আগেই পালিয়েছে। কিন্তু তার পেছনে একটা রশি বাঁধা ছিল। এরপর বাজও তার পেছনে লেগে পড়ে, কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরেও বাজ গিরগিটির ওই রশিটা টেনে ধরে ফেলে আর তাকে তার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। তখন গিরগিটি নিজের যান বাঁচানোর জন্য নিজের বন্দুক বের করে রশির দিকে গুলি করে দেয়। কিন্তু বেচারা এটাও জানতো না যে তার গুলিটা ঠিক জায়গা মতোই গিয়ে লাগবে, কারণ সত্যি বলতে তখন গুলিটা ওপরে রাখা টাঙ্কির রশিতে গিয়ে লাগে, তাই রশিটা ছিঁড়ে যায়। এরপর দেখতে পাই পানির টাঙ্কিটা প্রথমে একটু নাড়াচাড়া করছিল আর কিছুক্ষণের মধ্যেই ভেঙে ওই বাজ পাখিটার ওপরেই পড়ে যায়। এখন তো বাজটা এখানেই মরে যায়। এখন এমনটা করার পর এই গ্রামের সবাই গিরগিটিটাকে তাদের ভগবান মানতে শুরু করে দেয়। এরপর তারা গিরগিটিকে এই গ্রামের মেয়রের সাথে দেখা করায়। আসলে এই গ্রামে পানির অনেক কমতি ছিল, তাই মেয়র গিরগিটির ওপর খুশি হয়ে তাকে এক গ্লাস পরিষ্কার পানি খেতে দেয়। কিন্তু এই গিরগিটি ভুল করে এই পানির বোতলটাও ফেলে দেয়। এই পশু পাখিগুলো আমাদের দুনিয়া কিভাবে দেখতে পায় চলুন দেখে আসি। প্রথমে এই কবুতরের ভিশন, যারা কিনা রাস্তায় পড়ে থাকা ছোট ছোট বালুকণাও দেখতে পায়, কিন্তু আমরা মানুষরা ওপর থেকে শুধু ছোট ছোট মানুষকেই দেখতে পাই। পরবর্তী ঘোড়া, যেটা কিনা নিজের চোখের কারণে তার সামনে থাকা মানুষগুলোকে এভাবে দেখতে পায়, মানে এটা ইচ্ছা করলেও তার সামনের মানুষগুলোকে দেখতে পারতো না। আর তেমনি ঈগলের চোখ অনেক দূর পর্যন্ত যায়। যেমন এখানে আপনি শুধু একটা মরুভূমি দেখতে পাচ্ছেন হয়তো, কিন্তু ঈগলের চোখ নিচে পড়ে থাকা ক্ষুদ্র প্রাণীর দিকেও যায়। এরপর লাস্ট মাছি, তাদের ভীষণ এমন হয়ে থাকে, মানে যেখানেই যাবে স্লো মোশনে দেখবে। তাহলে আপনারাই বলুন কোন প্রাণীর ভীষণ সবচেয়ে ভালো?